চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে কিছুক্ষণ পর ব্যাট করবে নিউজিল্যান্ড। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাকসুম আলম খান, সরাসরি যাচ্ছে তার কাছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, কিন্তু দেখে মনে হচ্ছে যেন ভারতের কোনো ভেন্যু অর্থাৎ ওয়াংখেড়ে কিংবা এডেন গার্ডেন্সে খেলা হচ্ছে। এত বেশি ভারতীয় দর্শক স্টেডিয়ামে এসেছেন, পুরো স্টেডিয়াম জুড়ে একজনও নিউজিল্যান্ডের দর্শক পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের সমর্থন করেন এমন কোনো দর্শককে আমি দেখিনি। সবাই নীল জার্সি পরে এসেছেন বা ভারতীয় সমর্থক। আমরা জানি যে দুবাইয়ে বা সংযুক্ত আরব আমিরাতে আসলে প্রচুর প্রবাসী ভারতীয়র বসবাস এবং ভারতীয়রা বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষরা আসলে ক্রিকেট প্রেমী। স্বাভাবিকভাবেই দুবাই ধীরে ধীরে আসলে ক্রিকেটের একটা হাব হয়ে উঠছে, প্রাণকেন্দ্র হয়ে উঠছে। যেহেতু ভারত পাকিস্তানের একটা দ্বন্দ্বের বিষয় রয়েছে, নিরপেক্ষ ভেন্যুর চাহিদা বেড়েছে, যার কারণে দুবাইয়ে অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ ইভেন্ট হচ্ছে, যার কারণে দেখা যায় যে ভারত পাকিস্তান বা বাংলাদেশের অনেক দর্শক দুবাইয়ে খেলা হলে দেখা যায় ভারতীয় দর্শকই বেশি দেখা যায়, যেটা আমরা দেখলাম। এবং সবারই একটাই চাওয়া, সেটা হচ্ছে ভারত আরও একটা আইসিসি ইভেন্টের ট্রফি উঁচিয়ে ধরবে। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে নিজেদের মাটিতে তাদের অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারতে হয়েছিল, হতাশ হতে হয়েছিল। আরও একটা 50 ওভার টুর্নামেন্টের ফাইনালে তারা এবার নিউজিল্যান্ডের কাছে তারা আর হতাশ হতে চায় না। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে যেমন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে তারা শিরোপা জিতে নিয়ে এসেছিল, সেভাবেই রোহিত শর্মা কিংবা কোহলিরা শিরোপা জিতবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। একটা স্পেকুলেশন আছে, হতে পারে রোহিত শর্মা এই ম্যাচ পরেই তার ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানাবেন। সেই কারণে যে কোনো মূল্যে এই ম্যাচটা আসলে তারা জিততে চান। রোহিত শর্মাকে বিদায়, যদি সম্ভাব্য শেষ ম্যাচে রোহিত শর্মার হাতে ট্রফি দেখতে চান দর্শকরাও। আর টস হয়ে গেছে, টস জিতে আসলে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটা চেঞ্জ দেখেছি নিউজিল্যান্ডের স্কোয়াডে, সেটা হচ্ছে যাকে নিয়ে কথা বলা হচ্ছিল, ম্যাট হেনরি। তিনি সেমিফাইনালে ইনজুর্ড হয়েছিলেন ফিল্ডিংয়ের সময়। সে ম্যাট হেনরির পরিবর্তে ন্যাথান স্মিথ কিন্তু 11-এ ফিরেছেন। ভারত উইনিং কম্বিনেশন ভাঙবে না, এটা মোটামুটি নিশ্চিতই ছিল সবাই। এবং তারা সেই 4 স্পিনার অর্থাৎ বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব কিংবা হচ্ছে জাদেজা, অক্ষর প্যাটেল, তাদেরকে নিয়েই আসলে নেমেছে। এবং এই উইকেটে, দুবাইয়ের উইকেটে স্পিনারদের একটা রাজত্ব দেখা যায়। দুই দলেরই স্পিন অ্যাটাক ভালো, তবে তুলনামূলকভাবে ভারতের স্পিন অ্যাটাক দুবাইয়ের কন্ডিশনের জন্য খুবই ভয়ঙ্কর। দেখা যাক এই ম্যাচে আসলে কেমন হয়। নিউজিল্যান্ড একটা ভালো টোটাল আসলে ভারতের সামনে ভালো একটা টার্গেট ভারতের সামনে ছুড়ে দিতে চাইবে এবং ফাইনালে তাদেরকে ওই ভালো একটা রানের প্রেশার বা টার্গেটের প্রেশারে তাদেরকে ফেলতে চাইবে। এই ছিল আমার কাছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বা দুবাই স্পোর্টস সিটি থেকে সবশেষ খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানতে এতক্ষণ ছিলাম দুবাই।